হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে স্পর্শক অবিলম্ব বা ট্যানজেন্ট নর্মাল আছে, সেই ট্যানজেন্ট নর্মালের উপর এর আগের দিন আমরা ট্রু ফলসের যে ম্যাথগুলো সেগুলো কমপ্লিট করেছি। আজকে আমরা কেস বেস টাইপের উপরে যে ম্যাথগুলি দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, তোমাদের প্রত্যেককে বলছি ভিডিওগুলি খুব যত্ন সহকারে বানানো হচ্ছে, অবশ্যই তোমরা ভিডিওগুলি এনজয় করো। আমার প্রথম থেকে লাস্ট অবধি যদি কেউ ঠিকঠাক করে ভিডিও দেখতে পারে তাহলে আমি শিওর দিচ্ছি সে ম্যাথে 100% গেইন করবে। তো চলো আমরা স্টার্ট করছি। কত নম্বর ম্যাথ? নাম্বার 1, কেস বেস টাইপের নাম্বার 1। কেস বেস টাইপের নাম্বার 1, কেস বেস টাইপ নাম্বার 1 ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 1 একদম ইজি ম্যাথ। বলছে y ইকুয়াল টু নাম্বার 1, y ইকুয়াল টু কত দেওয়া আছে? এক্স কিউব প্লাস এ এক্স প্লাস বি এত বক্রের 1,-6 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এর স্পর্শকটা কি বলছে? এক্স মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0 এত সরলরেখার সমান্তরাল হলে এখান থেকে এ এর মান নির্ণয় করো, বি এর মান নির্ণয় করো। খুব ভালো অঙ্ক। কি বলছে? এই যে বক্ররেখাটি দেওয়া আছে, এই বক্ররেখাটি এত বিন্দুতে যে স্পর্শকটি পাবো, এই বক্ররেখাটির এত বিন্দুতে যে স্পর্শকটি পাবো, তাই না? কি দেওয়া আছে? এত বক্ররেখাটির এত বিন্দুতে যে স্পর্শকটি পাবো, সেই স্পর্শকটি কি বলছে? এত সরলরেখার সমান্তরাল। তাহলে এই বক্রের এই বিন্দুতে যে প্রবণতা, এক কথায় এই বক্রের যে প্রবণতা, এই বক্রের এত বিন্দুতে স্পর্শকের প্রবণতা আর এই সরলরেখাটির প্রবণতা কি হবে? সমান হবে। দুটো স্লোপ সমান হবে। কারণ কেন? কারণ এই স্পর্শকটা আর এই সরলরেখার সঙ্গে কি বলছে? সমান্তরাল। আমরা জানি দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের প্রবণতা দ্বয় কী হয়? সমান হয়। তাহলে এখান থেকে আমরা প্রবণতা বের করব। তাহলে প্রবণতা আমরা কিভাবে বের করব? ডিওয়াই বাই ডিএক্স। তাহলে কত হচ্ছে এখান থেকে? 3x² প্লাস এ কত বিন্দুতে? ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট 1,-6। তাহলে 1,-6 হলে কত? এক্সের জায়গায় 1, তাহলে কত হচ্ছে? 3 প্লাস এ। এক্সের জায়গায় আমি 1 বসিয়ে দিলাম। এই যে প্রবণতা আর এই সরলরেখাটির প্রবণতা কত? তাহলে কত হচ্ছে? এক্স প্লাস 5 ইকুয়াল টু ওয়াই, মাইনাস ওয়াইটাকে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5। এই এক্সের সহগ কত? দেখো 1। তার মানে এই সরলরেখাটির প্রবণতা 1 আর এই বক্রের এত বিন্দুতে স্পর্শকের প্রবণতা 3 প্লাস এ। তার মানে এই প্রবণতা দুটো কি হবে? সমান হবে। তাহলে এই প্রবণতা দুটো আমি সমান করে দেব। 3 প্লাস এ ইকুয়াল টু 1 ইমপ্লাইজ এ ইকুয়াল টু কত হচ্ছে? -2। তাহলে এর মান আমি -2 পেয়ে গেলাম। এবার এর মান -2 কোথায়? 1 নং সমীকরণে বসাবো। সেইখান থেকে বি এর মান বের করতে হবে এবং বিন্দুটিও বসাবো। বিন্দুটি বসালে কত হচ্ছে? ওয়াইয়ের জায়গায় কত? -6, ওয়াইয়ের জায়গায় -6, এক্সের জায়গায় কত? 1, 1 এর কিউব প্লাস এর জায়গায় কত? এর জায়গায় -2, এক্সের জায়গায় কত? এক্সের জায়গায় 1, 1 প্লাস বি। এক কথায় এই বিন্দুটি বসালাম আর এর মানটা -2 এর জায়গায় বসিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে? এখান থেকে -6, এখানে দাঁড়াচ্ছে 1, এখানে হচ্ছে -2 প্লাস বি ইমপ্লাইজ কত হচ্ছে? -6, এখানে হচ্ছে -1 প্লাস বি ইমপ্লাইজ -1টা এদিকে আসলে +1, তার মানে -5। তাহলে বি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? -5 আর এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে -2, বি ইকুয়াল টু -5। কি আছে অ্যান্সার? একের এর মানটা দেওয়া আছে কত? এর মান দেওয়া আছে -2, তার মানে সি নাম্বার অপশান। এর মান দেওয়া আছে -2 মানে সি নাম্বার অপশান। আর 2 নাম্বারটা কি দেওয়া আছে? 2 নাম্বারটা দেওয়া আছে বি এর মান কত বেরিয়েছে? -5। -5 কততে আছে? এটাও সি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? একদম ইজি ম্যাথ। নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 2 পড়তে থাকো। খুব ইজি ম্যাথ এগুলো। আগের কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই ম্যাথগুলো নিজেই পারা যাবে। তবুও আমি করে দিচ্ছি। যদি কোথাও সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।
এখানে কি বলছে যে 2 নাম্বার ম্যাথ কি বলছে, 2 নাম্বার ম্যাথ বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব প্লাস বি। এত বক্রের 2,3 বিন্দুতে যে স্পর্শক 2,3 বিন্দুতে যে স্পর্শকের সমীকরণ কি বলছে, ওয়াই ইকুয়াল টু 4x মাইনাস 5 হবে। ওয়াই ইকুয়াল টু 4x মাইনাস 5 হবে। এত বক্রের উপর এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ এত হয় তবে নির্ণয় করো। কি বলা আছে যে এই বক্ররেখাটির এত বিন্দুতে যে স্পর্শক সেটা বলছে যদি এটা হয়, তাহলে এই বক্রের এত বিন্দুতে স্পর্শকটা বের করে সেটার সঙ্গে এটা কম্পেয়ার করব, কারণ এই সরলরেখাটি বলা আছে যে এত বক্রের এত বিন্দুতে স্পর্শক বলছে এটা আসবে, তাহলে এই বক্রের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তাহলে এই বক্রের স্পর্শকের সমীকরণ বের করার জন্য 2y dy বাই dx, এখানে কত হচ্ছে 3x স্কোয়ার, সরি এটাও থাকবে, তাহলে কত হচ্ছে 3ax স্কোয়ার। তাহলে এখান থেকে কত হচ্ছে dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে 3ax স্কোয়ার বাই 2y, 3ax স্কোয়ার বাই 2y, তাই তো? কত বিন্দুতে? 2,3 বিন্দুতে। তাহলে dy বাই dx অ্যাট দ্য পয়েন্ট 2,3তে কত হচ্ছে 3a ইন্টু এক্সের জায়গায় 2 মানে 4 হবে, 4 হচ্ছে, আর ওয়াইয়ের জায়গায় 3, এই 3 আর 3 কাটলো, এটার সঙ্গে এটা কাটলে 2, তাহলে ইমপ্লাইজ কত দাঁড়াচ্ছে 2a। তাহলে dy বাই dx এর মান কত হলো, এই বিন্দুতে প্রবণতা 2a হলো। তাহলে এবার স্পর্শকটা কত হবে, স্পর্শক y মাইনাস 3 dy বাই dx এর মান কত 2a ইন্টু x মাইনাস 2, এবার কত হচ্ছে এখান থেকে y মাইনাস 3 ইকুয়াল টু 2ax, আর এটার সাথে টেনটি করলে কত হচ্ছে। তাছাড়া এটা এইভাবেও করা যায়, এ আর বি এর মান বের করতে হবে, তো এই স্পর্শকের সমীকরণটা দরকার নাই, স্পর্শকের সমীকরণ না বের করলেও হবে। তাহলে এখান থেকে এর প্রবণতা কত 2a, বলছে এই সরলরেখাটাই আসবে, তার মানে এর প্রবণতার সঙ্গে সমান। তাহলে এর প্রবণতা কত y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে 4, তাহলে এর প্রবণতা 4, তাহলে কত হচ্ছে 2a ইকুয়াল টু 4, ইমপ্লাইজ a ইকুয়াল টু কত হচ্ছে 1/2, বলছে a ইকুয়াল টু তাহলে এখান থেকে কত হচ্ছে 2a ইকুয়াল টু 4, তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে 4/2, তার মানে a এর মান কি দাঁড়াচ্ছে, এর মান দাঁড়াচ্ছে এখান থেকে 2, তাই তো? তাহলে এর মান আমি পেয়ে গেলাম। এবার এই যে এর মানটা পেয়ে গেলাম, এর মান এখানে বসিয়ে দিব, আর এই বিন্দুটা এখানে বসিয়ে দেবো, তাহলে বি এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে নাম দিলাম এটা 1, তাহলে 1 ইমপ্লাইজ কত, ওয়াইয়ের জায়গায় কত 3, তাহলে 3 স্কোয়ার ইকুয়াল টু এর জায়গায় কত বসাবো 2, আর এক্সের জায়গায় কত, এক্সের জায়গায় 2 এর কিউব, তাই না, প্লাস বি, তাহলে কত হচ্ছে এখান থেকে 9, আর এখানে 2 দুগুণে 4 8, 8 দুগুণে 16, তাহলে 9 থেকে 16 বিয়োগ ইকুয়াল টু কত হচ্ছে বি, তাহলে 9 থেকে 16 বিয়োগ করলে কত হচ্ছে -7 ইকুয়াল টু বি। তাহলে এ এর মান কত বেরোলো 2, আর বি এর মান কত বেরোলো 7। কি নির্ণয় করতে বলেছে, এর মান 2, আর তারপরে 2 নাম্বারটা নির্ণয় করতে বলেছে আমাদের এ বি, 2 নাম্বার অপশন নির্ণয় করতে বলেছে এ বি। এর মান কত 2, আর বি এর মান কত -7, তাহলে কত হচ্ছে -14। তাহলে 1 নাম্বার অপশন কত নাম্বার, 1-এর কত নাম্বার অপশন, 2-এর 2 নাম্বার অঙ্কের 1-এর এর মান হচ্ছে 2, এ নাম্বার অপশন, আর 2 নাম্বার এ বি ইকুয়াল টু কত -14, তাহলে বি নাম্বার অপশন। পরিষ্কার? তোমরা অপশনগুলো একটু দেখে নেবে, মিস্টেক হতেও পারে, তোমরা অপশনগুলো একটু ক্লিয়ারলি দেখে নেবে। নাম্বার 2 হলো, এবার নাম্বার 3, নেক্সট পরের ম্যাথ পড়তে থাকো তোমরা, যতক্ষণ না ম্যাথটা ক্লিয়ার হয় ততক্ষণ তোমরা পড়তে থাকো। এই যে সময়টুকুনি পাচ্ছ ভিডিও দেখতে দেখতে, যে এই সময়টুকুনি পাচ্ছ, এই সময়টুকুনির মধ্যে তোমাকে ম্যাথটা ক্লিয়ার করে পড়ে নিতে হবে, ঠিক আছে? 3 নাম্বার ম্যাথ কী বলছে, 3 নাম্বার ম্যাথ বলছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিএক্স প্লাস সিএক্স স্কোয়ার। অধিবৃত্ত ওয়াই অক্ষকে যে বিন্দুতে মিলিত হয়,
তার মানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। বলছি এই অধিবৃত্তটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে মিলিত হয়, তাহলে ওয়াই অক্ষকে কোনো একটি বিন্দুতে মিলিত হলে এখানে ওয়াইয়ের মানটা থাকবে আর এক্সের মানটা কত হবে, 0, তাই না? তাহলে এখানে এক্সের জায়গায় আমরা 0 বসিয়ে এক্সের জায়গায় কত বসাবো, 0, কারণ ওয়াই অক্ষকে মিলিত হলে ওয়াইয়ের মানটা থাকবে এবং এক্সের মান 0 হবে। তাহলে এখানে এক্সের জায়গায় আমরা 0 বসাবো। 0 বসালে কত হচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, এখানে দেখো এ, এখানে 0 বসালে 0, এখানে 0 বসালে 0, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে বিন্দুটি কি দাঁড়াচ্ছে, 0, a। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এই বিন্দুতে এই বক্রের স্পর্শকের সমীকরণ কত বলে দেওয়া আছে, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এই বক্রের এত বিন্দুতে স্পর্শকটা বের করব, সেটা বলছে এর সঙ্গে সমান। তাহলে এই বক্রের স্পর্শকটা কত, তাহলে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এটা 0, এখানে থাকছে বি প্লাস এখানে কত হচ্ছে 2cx, কত বিন্দুতে, বিন্দুটা দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স 0, a, তাই তো? তাহলে এক্সের জায়গায় 0 বসাবো, তো 0 বসালে কত হচ্ছে, শুধুমাত্র বি। তাহলে স্পর্শকটা কি দাঁড়াচ্ছে, স্পর্শকটি কি দাঁড়াচ্ছে, স্পর্শক দাঁড়াচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু বি ইন্টু এক্স মাইনাস x1, x1 বলতে 0। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে, y মাইনাস এ ইকুয়াল টু bx। তাহলে এখানে bx থাকলো, bx মাইনাস y, আর এটা এইদিকে আসলে কত হচ্ছে, bx মাইনাস y, ওটা মাইনাস ওয়াইটা ওইদিকে নিয়ে গেলাম, ইকুয়াল টু মাইনাস এ। এটার সঙ্গে যখন আমরা এটাকে কম্পেয়ার করব, তাহলে কত হচ্ছে, এক্সের সহগ বি, এখানে এক্সের সহগ 2, তার মানে b/2 ইকুয়াল টু ওয়াইয়ের সহগ কত, এখানে 1, এখানে -1 আর এখানে ওয়াই সহগ 1, তাহলে 1/-1 এবার এখানে কত হচ্ছে, 3/-a। এই যে b/2 -1/1 আর a/3। এই সরল কি বলছে, এত বক্রের এত বিন্দুতে যে স্পর্শক সেটাই বলছে এটা হবে। তাহলে কি এদের অনুপাতগুলো সমান হবে, অথবা তোমরা প্রবণতা দিয়েও করতে পারো, প্রবণতা সমান। তাহলে এখান থেকে কত হচ্ছে, এই দুটোর থেকে দেখো বি ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে -2, আর এটার মধ্যে কি হচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এই ইকুয়াল টু কত হচ্ছে 3। কত নাম্বার অপশান, 3-এর 1-এর বলছে এর মান কত আসবে, এর মান আসবে 3, মানে হচ্ছে বি নাম্বার অপশান। ঠিক আছে। 2 নাম্বার কি দেওয়া আছে, বি টু দি পাওয়ার এ, তাহলে বি কত দেওয়া আছে, -2, তার পাওয়ারে এ বলতে 3, -2 টু দি পাওয়ার 3 মানে কি, -8 কততে আছে, এ নাম্বার অপশনে আছে। পরিষ্কার। আর তারপরে 3 নাম্বার কি দেওয়া আছে, 3 নাম্বার দেওয়া আছে a প্লাস বি তার পাওয়ারে সি। এবার এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 3, বি এর মান দেওয়া আছে 2, আর সি এর মান কত হবে 0। তাহলে যে কোনো টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। কত নাম্বার অপশন, ডি নাম্বার অপশন। পরিষ্কার, বোঝা গেছে। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা এক্সামে আসে। নাম্বার 3 হলো, এবার নাম্বার 4। নাম্বার 4 কি দেওয়া আছে, পড়তে থাকো। নাম্বার 4 দেওয়া আছে এক্স এর পাওয়ারে 2/3 প্লাস ওয়াইয়ের পাওয়ারে 2/3 ইকুয়াল টু এ এর পাওয়ারে 2/3। কত বিন্দুতে, এ কস কিউব আলফা কমা দিয়ে এ সাইন কিউব আলফা, এ কস কিউব আলফা কমা দিয়ে এ সাইন কিউব আলফা। এই বিন্দুতে প্রদত্ত বক্রের স্পর্শকের সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো স্পর্শকের সমীকরণ আমরা অনেকবার করেছি, তো এটা তোমাদের এইচডাব্লিউ, আচ্ছা করে দিচ্ছি। এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে, 2/3 ইন্টু এক্স এর পাওয়ারে -1/3, 2/3 - 1, প্লাস এটা ডেরিভেটিভ করলে কত হবে, 2/3 ইন্টু ওয়াইয়ের পাওয়ারে 2/3 - 1, তার মানে -1/3 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে মাইনাস এক্সের পাওয়ারে -1/3 আর ওয়াই পাওয়ারে -1/3 ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স। এটাকে যদি উপরে লিখি তাহলে এটা উপরে উঠলে প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াইয়ের পাওয়ারে 1/3
আর এটা নিচে নামলে এক্সের পাওয়ারে 1/3, সামনে মাইনাস। এবার মানগুলো বসিয়ে দাও, তাহলে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এ কস কিউব আলফা এ সাইন কিউব আলফা কত হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স, তার মানে ওয়াইয়ের মান কত এ সাইন আলফা বাই এ কস আলফা, এর পাওয়ারে কত আছে এ সাইন কিউব আলফা কস কিউব আলফা, তাই তো? এ ওয়াইয়ের জায়গায় এ সাইন কিউব আলফা আর এক্সের জায়গায় এ কস কিউব আলফা, এক্সের জায়গায় বসালাম, এর পাওয়ারে কত আছে 1/3। এ আর এ কাটলো, সাইন বাই কস কত হচ্ছে এই কিউব আর কিউব কেটে যাবে, এই 3 কেটে যাবে, তাহলে কত হচ্ছে সাইন আলফা বাই কস আলফা। পরিষ্কার? তাহলে এবার স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি ওয়াই মাইনাস এ সাইন কিউব আলফা মাইনাস সাইন আলফা বাই কস আলফা এক্স মাইনাস এ কস কিউব আলফা। গুণ করে দিলে কত হচ্ছে এখানে ওয়াই কস আলফা মাইনাস এখানে এ সাইন কিউব আলফা ইন্টু কস আলফা, তাই না? ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে মাইনাস এক্স সাইন আলফা মাইনাসে প্লাস এ সাইন আলফা ইন্টু কস কিউব আলফা। এই পার্টটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এটা মাইনাস আছে, এইদিকে আসলে প্লাস হয়ে যাবে, এক্স সাইন আলফা প্লাস ওয়াই কস আলফা ইকুয়াল টু এই পার্টটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে প্লাস হচ্ছে এ সাইন কিউব আলফা ইন্টু কস আলফা প্লাস এ সাইন আলফা ইন্টু কস কিউব আলফা। এখান থেকে এ সাইন আলফা ইন্টু কস আলফা কমন, তাহলে এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এর মান কত 1। তাহলে দেখো এই অ্যান্সারটা এক্স সাইন আলফা প্লাস ওয়াই কস আলফা ইকুয়াল টু এ সাইন আলফা কস আলফা। কত নাম্বার অপশান? এক্স সাইন আলফা প্লাস ওয়াই কস আলফা, এক্স সাইন আলফা প্লাস ওয়াই কস আলফা ইকুয়াল টু এ সাইন আলফা কস আলফা। তাহলে 4-এর এ নাম্বার, 4-এর এ নাম্বার অপশান। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ নাম্বার 5। নাম্বার 5 কি দেওয়া আছে? একই রকম এক্স টু দি পাওয়ার 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু 2। বক্রটির 1,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আর 1,1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ। চলো 1,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হচ্ছে, এটা ডেরিভেটিভ করলে কত হবে 2/3 ইন্টু এক্সের পাওয়ারে 2/3 - 1 প্লাস এখানে কত হচ্ছে 2/3 ইন্টু ওয়াইয়ের পাওয়ারে 2/3 - 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0, তাই না? 2/3 কমন যাচ্ছে, এক্সের পাওয়ারে কত হচ্ছে -1/3 প্লাস এখানে ওয়াইয়ের পাওয়ারে -1/3 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কী দাঁড়াচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এখানে এক্সের পাওয়ারে -1/3 বাই ওয়াইয়ের পাওয়ারে -1/3। এইটাকে উপরে আর ওইটাকে নিচে যদি নামাই তাহলে কী হয়ে যাবে ওয়াইয়ের পাওয়ারে 1/3 হয়ে যাবে আর এখানে এক্সের পাওয়ারে 1/3 হয়ে যাবে, সামনে মাইনাস। এবার কত বিন্দুতে বলছে 1,1 বিন্দুতে। কত বিন্দুতে 1,1 বিন্দুতে। তো 1,1 ওয়াইয়ের জায়গায় 1 এক্সের জায়গায় 1, তাহলে কত হচ্ছে -1, তাই না? তাহলে স্পর্শকটা কত হচ্ছে, স্পর্শক কত হবে তাহলে ওয়াই মাইনাস y1 ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স এর মান -1 ইন্টু এক্স মাইনাস x1, x1 বলতে 1। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে y - 1 ইকুয়াল টু -x প্লাস 1। একদিকে নিয়ে আসলে কত হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স প্লাস ওয়াই -1টা দিকে গেলে +2, তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। কত নাম্বার অপশান? x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। 5-এর 1-এর এ নাম্বার অপশান, তাই না? এবার একই বিন্দুতে অবিলম্বের সমীকরণ, তাহলে অবিলম্বটা কি হবে? অবিলম্ব y - y1 ওই একই বিন্দুতে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, তাহলে এটা উল্টে যাবে আর এবং মাইনাস হবে, তাহলে এটা মাইনাসে কী হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, +1 ইন্টু এক্স - 1 ইমপ্লাইজ কত হচ্ছে y - 1 এক্স -1 -1 এর -1 কাটলো, ইমপ্লাইজ x - y ইকুয়াল টু 0।
দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 কত নম্বরে আছে? 2-এর বি নাম্বার। তাহলে 5-এর 2-এর বি নাম্বার অপশান। অপশন অনেক সময় লিখতে গিয়ে অপশানগুলো ভুল হতে পারে, তোমরা ওটা দেখে নেবে, কিন্তু অ্যান্সার ঠিকঠাক থাকবে। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, বি নাম্বার অপশান। নেক্সট, পরের ম্যাথ। পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 6। নাম্বার 6, নাম্বার 6 দেওয়া আছে 4x² প্লাস 9y² ইকুয়াল টু 36, তাই তো? x1 এক নাম্বার বলছে x1, y1 বিন্দুতে স্পর্শক। তো ডাইরেক্ট স্পর্শকের সমীকরণটা কি হবে? 4x² এর জায়গায় কত হবে? x1 প্লাস এখানে কত হবে? 9y² এর জায়গায় কত হবে? y1 ইকুয়াল টু 36। তোমরা ভেঙেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে x1 কত নাম্বার? 6-এর 1-এর সি নাম্বার অপশান। 6-এর 1-এর সি। 4x1 প্লাস 9y1 ইকুয়াল টু 36। 2 নাম্বারে কি বলছে? 2 নাম্বারটা কিন্তু ইম্পর্ট্যান্ট। উপবৃত্তটি যে বিন্দুতে এত সরলরেখা সমান্তরাল। তাহলে 1 নাম্বারটা করা হয়ে গেল, এবার 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা ভীষণ ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ এটা। 2 নাম্বারটা কি বলছে? নাম্বার 2 বলছে এই উপবৃত্তটি যে বিন্দুতে এত সরলরেখার সমান্তরাল, যে বিন্দু, এই উপবৃত্তটির যে বিন্দুতে স্পর্শক, এই উপবৃত্তটির যে বিন্দুতে স্পর্শক কত সরলরেখার সমান্তরাল? 2x মাইনাস 3y ইকুয়াল টু 6, এত সরলরেখার সমান্তরাল। কি বলা আছে? কি বলছে? যে এই উপবৃত্তের যে বিন্দুতে ধরে নিলাম বিন্দুটা x1, y1, এই উপবৃত্তের x1, y1 বিন্দুতে, এই x1, y1 বিন্দুতে যে স্পর্শক সেটা কি বলছে? এত সরলরেখার সমান্তরাল। তার মানে এর স্পর্শকের প্রবণতা আর এই সরলরেখাটি, এর স্পর্শকের প্রবণতা আর এই সরলরেখাটির প্রবণতা কী হবে? সমান হবে। তাহলে এর প্রবণতা কত হচ্ছে? এখান থেকে 4 দুগুণে 8, 8x প্লাস 9 দুগুণে 18 y ইন্টু dy/dx ইকুয়াল টু 0, তাই তো? তাহলে dy/dx ইকুয়াল টু কত হচ্ছে? এটা ওই দিকে চলে গেলে, আচ্ছা এখান থেকে 2 কমন যাচ্ছে, তাহলে মাইনাস 4x/9y, মাইনাস 4x/9y কত বিন্দুতে বলছে? x1, y1। আমি xy বিন্দুতেই ধরলাম। তাহলে এটা হলো আমার প্রবণতা। এই বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা হলো এটা। আর এর প্রবণতা কত? এর প্রবণতা হচ্ছে 3y ইকুয়াল টু 2x মাইনাস 6, তাই তো? তাহলে এখানে y ইকুয়াল টু কত হচ্ছে? 2/3x মাইনাস 3 দিয়ে 3 দুগুণে 6, তাহলে 2/3। এর প্রবণতা হচ্ছে 2/3। তো যেহেতু সমান্তরাল বলা আছে, তাহলে এই প্রবণতা দুটো কী হবে? সমান হবে। মাইনাস 4x/9y ইকুয়াল টু কত হচ্ছে? 2/3। এই 2 কাটলো, এখানে 3 কাটলো, তাই তো? তাহলে কত হচ্ছে এখান থেকে? x ইকুয়াল টু 3y/2 মাইনাস 2। এবার এই এক্সের মানটা কী করবো? এই কার্ভটার উপরে বসিয়ে দেবো, তাহলে কিন্তু বিন্দুটা পেয়ে যাব। তাহলে এক্সের মানটা এখানে বসালে কত হচ্ছে? 4 ইন্টু x², তার মানে এটার স্কোয়ার করলে কত হচ্ছে? 9y²/4। এখানে কত হচ্ছে? প্লাস 9y² ইকুয়াল টু কত? 36। এই 4 আর 4 কাটলো, 9 আর 9 কত হচ্ছে? 18y² ইকুয়াল টু 36, ইমপ্লাইজ y² ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে 18 দুগুণে 36, 2। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে? প্লাস মাইনাস √2। তাহলে ওয়াইয়ের মান যখন প্লাস √2, তখন এক্সের মান কত? এক্সের মান মাইনাস 3√2, এই যে ওয়াইয়ের জায়গায় বসাবো, তাহলে 3√2/2। আর যখন ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস √2, তখন x সমান কত হচ্ছে? -3/2
যখন -√2 বসাবো তাহলে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 3√2/2 পরিষ্কার। তাহলে বিন্দুটি কি হচ্ছে, একটা বিন্দু হচ্ছে -3√2 কমা দিয়ে √2, আর একটা বিন্দু হচ্ছে 3√2/2 কমা -√2 পরিষ্কার। তাহলে এই একটি বিন্দু আর এই একটি বিন্দু, এই দুটি বিন্দুতে এর এই বক্রের স্পর্শক এই সরলরেখার কী হবে, সমান্তরাল হবে। তাহলে কত কত বিন্দু, অ্যান্সার কত দেওয়া আছে, অ্যান্সার ডি নাম্বার, এ এবং বি দুটোই হবে, তাই তো। এটা হচ্ছে এ নাম্বার অপশান, এটা হচ্ছে বি নাম্বার অপশান। তাহলে অপশন কি আছে, ডি নাম্বার অপশনটা আছে, অপশান ডি নাম্বার, এ আর বি বোথ। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ। পরের ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 7 পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। এই ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসে, আমি আগেও বললাম। কি দেওয়া আছে নাম্বার 7, নাম্বার 7 দেওয়া আছে, বলছে y² = 12x, অধিবৃত্তের 3t², 60 3t², 60 এত বিন্দুতে অভিলম্বটা নির্ণয় করতে বলেছে। একদম সোজা অঙ্ক। অভিলম্বটা কত হবে, এত বক্রের এত বিন্দুতে অভিলম্বটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো চলো অভিলম্বটা নির্ণয় করি। অভিলম্বটা কি হচ্ছে, তাহলে অভিলম্বটা হবে, এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে, 2y dy/dx = 12, এখান থেকে কত হচ্ছে dy/dx = dy/dx 6/y, তাই তো 6/y। এবার কত বিন্দুতে বলা আছে, dy/dx 3t², 60, তাহলে কত হচ্ছে 6/y এর জায়গায় 60, 6 কাটলো 1/t, তাহলে dy/dx এর মান পেলাম কি 1/t। স্পষ্ট কি নির্ণয় করতে বলছে, অভিলম্ব। তাহলে অভিলম্ব কত হবে, -dx/dy, তাহলে -dx/dy বলতে এটা উল্টে যাবে, তাহলে -t। তাহলে অভিলম্ব কি হচ্ছে, নর্মালের ইকুয়েশনটা কি হচ্ছে, ইকুয়েশন অফ নর্মাল কত হবে, y1 বলতে 60 ইন্টু -dx/dy কত, -t ইন্টু x - x1 কত, 3t²। ঠিক আছে, তাহলে y - 60 = -tx মাইনাসে প্লাস 3t³ এমপ্লাইজ, এটা এদিকে আসলে কত হচ্ছে tx প্লাস y, আর -60টা ওইদিকে গেলে +60 প্লাস 3t³ আচ্ছা, এটা অ্যান্সার। দেখো tx প্লাস y কত নাম্বার, tx প্লাস y 60 প্লাস 3t³ একের এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে। পরের অঙ্কটা বলছে এত বিন্দুতে অঙ্কিত অবিলম্ব x অক্ষের সঙ্গে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একই অঙ্ক, তাহলে এটুকুনি মুছে দিলাম। এবার অভিলম্বটা কি বলছে, যে এই বক্রের এত বিন্দুতে যে অভিলম্বটা বের করলাম, সেই অভিলম্বটি কি বলছে, x অক্ষের সঙ্গে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 135 ডিগ্রি বলতে এখানে -t = কত হবে, tan 135 ডিগ্রি, তাহলে কত হচ্ছে -t = এখানে কত হচ্ছে tan 90 × 2 -45, তাই না। তাহলে কত হচ্ছে এখান থেকে 90 × মাইনাস, তাহলে -tan45 হচ্ছে, এখানে -t মাইনাস কাটলো, ইমপ্লাইজ t = তাহলে কত হচ্ছে 1, tan45 এর মান 1। তাহলে t এখানে বসালে কত হচ্ছে, বিন্দুটি কত হচ্ছে, t এর জায়গায় 1 বসালে 3,6, তাহলে 3,6 হলে অভিলম্বটা কী হবে, অভিলম্ব কত হবে, তাহলে অভিলম্ব হবে y - 6 = -dx/dy, তাহলে t এর জায়গায় t এর মান বসালে কত হচ্ছে -1, তাহলে -1 × x - x1 বলতে কত 3, ইমপ্লাইজ কী দাঁড়াচ্ছে, -x এদিকে আসলে +x + y, আর এখানে কত হচ্ছে 6টা ওইদিকে গেলে +6, আর এখানে -3,
তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর 6 3 কত হচ্ছে 9, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9। তাহলে 2-এর সি নাম্বার অ্যান্সার কি, 2-এর সি নাম্বার অপশান, সি নাম্বার 7-এর। ঠিক আছে, এবার লাস্ট ম্যাথ নাম্বার 8। নেক্সট, এই টাইপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসে। নাম্বার 8 কি দেওয়া আছে পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। ওয়াই স্কোয়ার ইকুয়াস টু 8x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, এত অধিবৃত্তের 2t স্কোয়ার কমা 2t স্কোয়ার কমা 40, 2t স্কোয়ার কমা 40, এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে। স্পর্শকের সমীকরণ, চলো স্পর্শকের সমীকরণটা বের করি। তাহলে এখান থেকে কত হচ্ছে 2y dy বাই dx ইকুয়াল টু 8, ইমপ্লাইজ dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 4/y, ইমপ্লাইজ dy বাই dx কত 2t স্কোয়ার কমা 40, তাহলে এখানে কত হচ্ছে 4/y জায়গায় 40, তাই তো? তাহলে এটা কাটবে, তাহলে কত হচ্ছে 1/t, তাহলে dy বাই dx এর মান পেয়ে গেলাম 1/t। তাহলে স্পর্শক কি হচ্ছে, স্পর্শক y মাইনাস 40, y মাইনাস y1 dy বাই dx এর মান 1/t ইন্টু এক্স মাইনাস x1, x1 কত 2t স্কোয়ার, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে এখান থেকে yt, এখানে 4t স্কোয়ার, এখানে x মাইনাস 2t স্কোয়ার, সবগুলোকে ওইদিকে নিয়ে যাও, নিয়ে গেলে কত হচ্ছে এখানে x থাকছে, এখানে yt থাকছে, এটা ওইদিকে গেলে কত হচ্ছে প্লাস 4t স্কোয়ার মাইনাস 2t স্কোয়ার ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কী হচ্ছে এক্স মাইনাস yt প্লাস 2t স্কোয়ার ইকুয়াল টু 0। এটা অ্যান্সার আছে কত নাম্বার, 8-এর এক্স মাইনাস yt প্লাস 2t স্কোয়ার, ডি নাম্বার অপশন, 1-এর ডি নাম্বার অপশন। ঠিক আছে, এই যে 2 নাম্বার অপশনটা দেওয়া আছে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এই ম্যাথটাই এক্সামে আসে। তাহলে এটা ক্লিয়ার হলো, একদম সোজা ম্যাথ। এবার বলছে এত সরলরেখার উপর লম্ব, এর যে স্পর্শক, এত সরলরেখার উপর লম্ব স্পর্শকের সমীকরণ, এর যে স্পর্শক সেটা কোন সরলরেখার উপর লম্ব বলছে, x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0, এই বক্রের যে স্পর্শক এত সরলরেখার উপর লম্ব বলছে। তো লম্ব হলে আমরা কি জানি, এর প্রবণতা আর এই সরলরেখাটির প্রবণতা দ্বয়ের গুণফল কত হবে -1, তাহলে এর প্রবণতা কত, এর প্রবণতা হলো 1/t, আর এর প্রবণতা কত, তাহলে 2y ইকুয়াল টু কত হচ্ছে -x মাইনাস 7, y ইকুয়াল টু -1/2x মাইনাস 7/2, তাহলে -1/2, তাহলে -1/2 ইকুয়াল টু -1, তাহলে এই সরলরেখাটির প্রবণতা, এই সরলরেখাটির প্রবণতা -1/2, তাহলে এখান থেকে কত হচ্ছে মাইনাস মাইনাস কাটছে, তাহলে 2t ইকুয়াল টু 1, ইমপ্লাইজ t ইকুয়াল টু কত হচ্ছে 1/2, তাই না? এটা কত হচ্ছে 2t 1/2t, তাহলে t এর মান 1/2 হচ্ছে, তাহলে বিন্দুটি কত হচ্ছে, বিন্দুটি হচ্ছে আমাদের 2 ইন্টু t স্কোয়ার মানে 1/4, কমা দিয়ে 4 ইন্টু আর t এর জায়গায় 1/2, এটা হচ্ছে আমার বিন্দু। তাহলে বিন্দুটি কত হচ্ছে এখান থেকে 1/2 আর কমা 2, এই বিন্দুতে কার সমীকরণ, স্পর্শকের সমীকরণটা বের করতে বলেছে, স্পর্শকের সমীকরণ। তাহলে এই বিন্দু স্পর্শকের সমীকরণ কত হবে, y মাইনাস 2 ইকুয়াল টু m ইন্টু, এমটা কি এই সরলরেখার উপর বলছে লম্ব, তাহলে এই সরলরেখার প্রবণতা যদি -1/2 হয় তাহলে এই সরলরেখার উপর লম্ব সরলরেখার প্রবণতা কত হবে, নিশ্চয়ই তোমার 2 হবে, কারণ এর সঙ্গে 2 গুণ করলে তো -1 হবে, তাহলে এই সরলরেখাটির প্রবণতা -1/2, তাহলে এই সরলরেখাটির লম্ব সরলরেখার প্রবণতা কত হবে 2, তাহলে এখানে 2 ইন্টু এক্স মাইনাস x1, পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে y মাইনাস 2, এখানে হচ্ছে 2x আর কত হচ্ছে -1, এই যে 2x আর এটা কাটলে -1, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে এখান থেকে 2x, এই 2x থাকলো, ওয়াইটা ওইদিকে গেলে -y, এটা ওইদিকে গেলে +1 ইকুয়াল টু 0।
কত নাম্বার? 2x - y + 1 = 0, 2-এর বি নাম্বার। তাহলে 2-এর বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? যাই হোক, আজকের এই ম্যাথ দিয়ে স্পর্শক বিলম্ব, বিশেষ করে ট্যানজেন্ট নরমাল কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মধ্যেও শেয়ার করার চেষ্টা করবে। ধন্যবাদ।